ইতিমধ্যেই বড় সুখবর কৃষকদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা বলুন কিংবা সুবিধা দিয়ে থাকে। ঠিক এই সময় দাঁড়িয়ে বর্তমানে এক বড় আপডেট, কারণ যে কৃষকদের এবার আলু নিয়ে এক বিরাট আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরাসরি নবান্ন সভাঘর থেকে সাংবাদিক মুখোমুখি হয়ে আলু চাষিদের জন্য বড় উপহার কী দিলেন বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। তো আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক প্রকল্প কৃষকদের জন্য রেখেছে। বাংলা শস্য বীমা, কৃষক বন্ধু, কৃষকদের মৃত্যুজনিত সহায়তা থেকে শুরু করে আরও বিভিন্ন। এর সাথেই রাজ্য সরকারের এবার নতুন উদ্যোগ, আলু ক্রয় করবে কৃষকদের থেকে। আলু নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর সাথেই আপনাদেরকে আগে জানিয়েছিলাম, ফসলের ক্ষতিপূরণের দরুনও কিন্তু এক আপডেট আপনাদের জানিয়েছি। রাজ্য সরকার সরাসরি ফসলের ক্ষতিপূরণ কৃষকদের 321 কোটি টাকা আবারও বরাদ্দ করবেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর সাথেই আলু চাষিদের জন্য যে বড় ও বৃহৎ আপডেট রয়েছে সেটি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নবান্ন সভাঘর থেকে জানিয়েছেন, আলু যেহেতু চাষিরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে সুফল বাংলার মাধ্যমে অনেক আলু ক্রয় করা হয়েছে এবং সেগুলোকে সুফল বাংলাতে বিক্রি করা হবে। এর সাথেই রয়েছে এক বড় আপডেট, সেটা হচ্ছে যে আলু চাষিদের আলু ক্রয় করবে পশ্চিমবঙ্গ সরকার। এবার নর্মাল এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস দেয়া হবে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 900 টাকা প্রতি কুইন্টাল। অর্থাৎ রাজ্যের কাছে আপনি যখন আলু বিক্রি করবেন, 900 টাকা প্রতি কুইন্টালে আপনাকে আলু দর দেবে। পশ্চিমবঙ্গ সরকার 900 টাকা প্রতি কুইন্টালে আলু নেবে, এমনটাই জানিয়েছেন। যেমনটা আপনারা জানেন, ধান যেমন কিষাণ মান্ডিতে আপনাদের নেওয়া হচ্ছে, ঠিক সেইভাবে এই আলুও আপনাদের জন্য নেওয়া হবে বলেই জানিয়েছে। সরকারকে এই নতুন উদ্যোগে স্বাগত জানিয়েছে প্রত্যেকেই। এর সাথেই এই নতুন উদ্যোগে কতটা সফল হবে এদিকেই রয়েছে কৃষকরা, এবং বর্তমানে এটার এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা আপনি প্রতি কুইন্টালে কত টাকা পাবেন সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রতি কুইন্টালে আপনাকে টাকা দেয়া হবে 900, অর্থাৎ 1 কুইন্টাল আলুর দাম এখানে দাঁড়াচ্ছে 900 টাকা। এর সাথে জানানো হয়েছে বিভিন্ন জেলায় ডিবিসি ছাড়া জলের জন্য প্লাবিত এলাকাগুলোতে আলু নষ্ট হয়েছে, এবং আপনারা জানেন আলু কিন্তু জলে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেগুলো আলু কিন্তু আর কার্যকরী নয়, সম্পূর্ণ আলু পচে যায়। তো সেই জন্যই এবার এই আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগ, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণ বরাদ্দ করবেন 321 কোটি টাকা সেই আলু চাষিদের জন্য। প্রায় 12 জেলারও অধিক জেলার কৃষকরা এই প্রকল্পের আওতায় আসবেন এবং সরাসরি এই প্রকল্পের যে ফসলের ক্ষতিপূরণ তা ব্যাংক অ্যাকাউন্টটা পাবেন। তো বর্তমানে আলুর দাম যে রাজ্য সরকার 900 টাকা প্রতি কুইন্টাল দেবে, সেটা আপনাদের মধ্যে কেমন, আপনার অনুভূতি কেমন? এই টাকা আপনি 900 টাকা বা বেশি হওয়া উচিত কিনা সেটাও আপনি আপনার যে মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।